ভাইপোকে খুনে অবশেষে দোষী সাব্যস্ত জেঠু। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। প্রায় 1 বছরের বেশি আগে নিখোঁজ হয় বারাসাতের কাজীপাড়ার 11 বছরের ফরদিন নবী। বাবার কাছ থেকে টাকা নিয়ে খাবার কেনার উদ্দেশ্যে বাড়ির কাছের দোকানে গিয়েই আর ফেরেনি সে। তার 5 দিনের মাথায় অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত শৌচালয় থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত ও পচাগলা দেহ। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ এবং বেরিয়ে আসে এক নৃশংস সত্য। আদালতে প্রমাণিত হয় নিয়ে গিয়ে শাসক করে খুন করে নারী জেঠু। ঘটনাকে আত্মহত্যার মতো দেখাতে মৃতদেহ ওই শৌচালয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল। আদালতের এই রায়ে অনেকটাই স্বস্তি পেয়েছে নিহত শিশুর পরিবার। খুব খুশি যেভাবে চলে গিয়েছে তার যে সাজা দিয়েছে আমি খুব খুশি। যাবজ্জীবন দিয়েছেন, লাইফ ইমপ্রিজনমেন্ট, সেটা 302 এর জন্য, মার্ডারের জন্য, কিডন্যাপিং এর জন্য 7 বছর, আর প্রমাণ লোপাট যেটা আছে 201 ওর জন্য 7 বছর। এবং যেখানে হচ্ছে প্রথম হচ্ছে 7 বছরটা যাবে, তারপরে হচ্ছে কনসিকিউটিভলি অন্য পানিশমেন্টগুলো হচ্ছে রান করবে। আর এখানে 2 ইয়ার্সের যেটা যতদিন উনি জেলে আছেন ওটা সেট অফ হয়ে যাবে অন্য পানিশমেন্টের সাথে। ফাইন হচ্ছে 5 লক্ষ টাকা 302 এর রেসপেক্টিভ, আর 50,000 টাকা হচ্ছে 363 রেসপেক্টিভ। যেখানে ভিকটিম বয়ের বাবার বাড়ি আছে ওর সাইডেই আছে একটা পুরানো ওয়াশরুম ছিল, ওখানে একটা ডিকম্পোজড বডি হ্যাঙ্গিং অবস্থায় পেয়েছে। তারপরে বিরাট ল অ্যান্ড অর্ডার হয়েছে, অনেকগুলো সাইডে যে একটা বাড়ি ছিল ওখানে ল অ্যান্ড অর্ডার হয়েছে কি ইয়ে করিয়েছে। সো লেটার অন যখন আমার ইনভেস্টিগেশন পার্ট আমি করেছি কি অ্যাকচুয়ালি ও বাচ্চাকে কে এরকম মেরে এরকম সাজিয়ে কি ও হ্যাঙ্গিং একটা 10 বছরের বাচ্চা কেন হ্যাঙ্গিং করবে। তো when we investigated this thing we got to know কি বাড়ি থেকে मतलब कोई আত্মীয় এরকম করেছে এনজের ये নিজের কে হাইড করার জন্য ये এখানে বলে দিয়েছে কি বারাসাতে বাচ্চা চুরি হচ্ছে।